শুভ দুপুর সবাইকে। সবাইকে একটা রিল শেয়ার করেছিলাম, যেটার মধ্যে এই সরস্বতী আইডলটার রং করার আগে আর পরের ছবিটা আমি রিলসের মধ্যে শেয়ার করেছিলাম। তো তোমরা দেখেছো অনেকেই। তো ভাবলাম যে আমার এই মূর্তিটা রং করার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো দুবার আমি আপলোড করেছি, অবশ্য ভয়েস ওভার দিয়ে না, মানে এমনি গান দিয়ে আমি আপলোড করেছিলাম। তো কিছুতেই সেটা আপলোড হলো না, জানি না কেন, বারবারই ব্লক হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম যে এবার ভয়েস ওভার দিয়ে যদি আপলোড করে দেখি, যদি সেটা আপলোড হয় বা তোমরা সবাই দেখতে পারো। যাই হোক, তো এই মূর্তিটার ব্যাপারে বলি। এই মূর্তিটা আমি আজ থেকে প্রায় 4-5 বছর আগে কিনেছিলাম। মেয়ে যেহেতু পড়াশোনা করে, মানে সব বাচ্চারাই পড়াশোনা করে, তো ভেবেছিলাম এটাকেই পুজো টুজো করব। তো এটার মধ্যে একটাই খুঁত ছিল, যে এটার মধ্যে সরস্বতীর সাথে হাঁস নেই। তো আমার হাজব্যান্ড বলল যে দেখো, এটার মধ্যে তো হাঁস নেই, তো ওইভাবে তো পুজো করা যায় না। যাই হোক, তারপর ডিসিশানটা চেঞ্জ করি। তো এই মূর্তিটা আমার ঘরের শোকেসে অনেক দিন ধরে ছিল। তো রিসেন্ট আমার মেয়ের নতুন বইয়ের একটা ছোট্ট তাক বানিয়েছি। তো ভাবলাম যে সেখানে মূর্তিটাকে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে, সাদার থেকে আমার মনে হয় কালারিংটা, সাদাটাও অবভিয়াসলি খুব ভালো লাগে, কিন্তু আমার মনে হলো যে কালারিং করাটা মনে হয় বেশি ভালো লাগবে। তো সেই কারণে আমি এটাকে একটুখানি ভালো করে আগে ওয়াশ করে নিয়েছি, কারণ অনেক দিন পড়েছিল, তো একটু ধুলো টুলো জমেছিল। তো ওয়াশ করে নেওয়ার পরে ভালো করে রোদে শুকিয়ে টুকিয়ে নিয়ে দেন এটাকে আমি রং করেছি। আমি আমার মতন অ্যাক্রিলিকের কালার, যে পেন্টিং কালারগুলো হয়, সেই কালার দিয়ে কালার করেছি। তারপরে ভার্নিশও ইউজ করেছি এর মধ্যে। তো এটার মধ্যে ফুল লুক হচ্ছে এটা। আমার মনে হয় তোমাদের আমার এই ছোট্ট সরস্বতী মূর্তিটা আর রং করার ভিডিওটা তোমাদের ভালো লাগবে বা লেগেছে এই পর্যন্ত।